নওগাঁ জেলায় সম্ভাবনার দুয়ার খুলেছে ফল বাগান। চাষিদের অনেকেই এখন দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলের বাগান গড়ে তুলছেন। এতে একদিকে চাষিরা অধিক লাভবান হচ্ছেন, অন্যদিকে স্থানীয়ভাবে ফলের আমদানি নির্ভরতাও কমছে অনেকটাই। নওগাঁ থেকে এমআর রাজের তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে কমলা, দূর থেকে মোহনীয় দৃশ্য। গাছের পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে সম্ভাবনার আলো। এমন দৃশ্য দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ কিনে নিয়ে যাচ্ছেন রসে ভরা টসটসে মিষ্টি স্বাদের কমলা। এই দৃশ্য নওগাঁ জেলার পতিতলা উপজেলার চাকরান্দ গ্রামের একটি বাগানের। এই বাগান দেখেই অনেকে উদ্বুদ্ধ হয়েছেন কমলা বাগান তৈরিতে। সচরাচর কখনো দেখা হয়নি, সরাসরিভাবে কখনো দেখা হয়নি, তাই এটা দেখানোর জন্য আমরা কয়েকজন মিলে এত দূর থেকে জার্নি করে আসা এবং দেখা, এবং ভালো লাগলো। মোটামুটি পরিবেশটা অনেক ভালো লাগছে। কমলাগুলোও অনেক নিচ্ছকে এরকম গাছ থেকে কমলা দেখা, এত বড় একটা বাগান হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের বাগানের কথা শুনে পরে এই গ্রামে এখানে এসে বাগান দেখে আসলে অনেক সুন্দর ফল। আমাদের দেশের মাটিতে এত ভালো ফল আসলে এটা আশা করাই যায় না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আল্লাহ 12 বিঘা আয়তনের এই বিশাল বাগান জুড়ে কমলার বাগান। ফলের ভারে নুয়ে পড়েছে গাছ। বাগান মালিক জাহাঙ্গীর আলম উপজেলার কৃষ্ণপুর কলেজের প্রভাষক। শখের বশেই গড়ে তোলেন এই বাগান। 2020 সালে ইউটিউব এই চাষের ভিডিও দেখেই শুরু করেন কমলা চাষ। তো বাগানটা ইউটিউবে দেখার পর আমি নিজেই গিয়েছিলাম এখানে। যাওয়ার পরে বাগানে কমলা এরকমই দেখার পর মন আর মানলো না, যে ভালো লাগলো, তখন ওখান থেকে 20টা চারা নিয়ে আসে। এমন সফলতায় জেলার অনেকেই অনুপ্রাণিত হয়ে শুরু করেছেন কমলা চাষ। তো প্রথম আমি এটা লাভ কিছু দেখতে পারিনি, তো এবারে মোটামুটি ভালো সফলতা পাইছি। উনি আমাকে বলল যে ভাই আপনি করতে পারেন, এবং সহযোগিতা যা দরকার উনি ভবিষ্যতে আমাকে সহযোগিতা করবে। বরেন্দ্র এলাকায় স্বল্প সেচ দিয়ে ফল ও ফসলের উন্নত জাত বাছাই করা এবং ফলের বাগান তৈরি জনপ্রিয় করতে কাজ করছে কৃষি বিভাগের এই কর্মকর্তা। এক্ষেত্রে তাদেরকে কোথা থেকে চারা পাবেন এবং কিভাবে এটি শুরু করবেন, কিভাবে জমি তৈরি করবেন এবং কোন জমিতে করবেন, এই সব বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। জেলায় আম চাষে সফলতার পর এবার বরেন্দ্র অঞ্চলের চাষিরা ঝুঁকছেন কমলা চাষে। প্রতিনিয়তই বাড়ছে কমলা চাষ। এসএটিভি নিউজ ডেস্ক।